একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরের মুরুকাবায় বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিল। এই সময় ছোট হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার ঘরে ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছে, তখন তিনি কান্না করতে করতে বিশ্বনবীর খোঁজে ঘর থেকে বেরিয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিকিরে মশগুল ছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন, আব্বা, আপনি এক্ষুনি বাড়িতে চলুন। আমার আম্মা জান কেন জানি অঝরে কান্না করছে। বিশ্বনবী হযরত ফাতেমা মুখে কথা শুনে আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হযরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হযরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে। তখন বিশ্বনবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি খুব পরিশানের মধ্যে আছো? তখন মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মোরাকাবা করার জন্য। আমি কবরের মোরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গায় দুনিয়াতে কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই, তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞাসা করে আমি কেমন আছি। তারা আমার খোঁজ খবর নেই, আমার যত্ন করে। কিন্তু কবর এক এমন জায়গা, সেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষে তার খোঁজ নেওয়া অসম্ভব। ওই কবরে যে কত ভয়ঙ্কর আযাব হবে তা কেউ বুঝতেও পারে না। কিন্তু হায় রে, আমি তো ওই কবরের কোনো পুঞ্জি করতে পারলাম না। আমি তো আমার মাবুদ মাওলা ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার মাবুদ মাওলা কি আমার ওই কবরে আমার খবর নেবেন? তখন আমার বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে। খাদিজা, তুমি তো জানো আমি আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সবকিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে উদ্দেশ্য করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার কি 3টি প্রশ্ন বলো। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। দ্বিতীয়ত, আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন, যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত, আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা মূল কারণ, কবরের ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি। তখন হয়তো বা আমি জবাব দিতে ভুল করতে পারি। যদি আমার কোনো জবাবে ভুল হয় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষে দিয়ে দিবেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, আমি কথা দিলাম আমি তুমি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই। হয়তো অল্প সময়ের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করতে হবে, যেখানে রাজা বাদশাহ ফকির ধনী সকলেই গিয়েছে। কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, তাকেও চলে যেতে হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব ও আমার প্রাণের স্বামী কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি দীর্ঘ 25 বছর ধরে আপনার সাথে ছিলাম। এই সময়ে অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি। আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম। আপনি তার দিকে দৃষ্টি রাখবেন। এই সময় হযরত খাদিজার কথাগুলো শুনে বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল। নবীজি বারবার করে রুমাল দিয়ে তার চোখে। তখন নবীজি খাদিজাকে বলল, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন খাদিজা বলল, হ্যাঁ। তখন নবীজি, খাদিজা, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। এ খাদিজা, তুমি জেনে রেখো, ব্যস্তের মধ্যে তোমার জন্য রব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন। আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে, তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে
বিবি মারিয়ম, বিবি হাজেরা এবং বিবি আসিয়া। তুমি তাদের সাথে গিয়ে সাক্ষ্য করবে। তুমি জীবনের শেষ মুহূর্তে আরো একবার প্রাণ ভরে কলমা পাঠ করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণ ভরে যে কলমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সঙ্গে সঙ্গে হযরত খাদিজার আল্লাহর পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল। বিদায়কালে হযরত খাদিজার বয়স ছিল 85 বছর। তিনি পবিত্র রমজান মাসে 10 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদায় গোটা আরব জাতি শোকে কাতর হয়ে গিয়েছিল। অতঃপর বিশ্বনবী হযরত খাদিজার কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হযরত খাদিজার গায়ে পরিয়ে দিলেন। অতঃপর বিশ্বনবী জান্নাতুল মোহল্লা নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজার লাশ কবরে নামালেন। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী জানা যায়, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল, তখন বিশ্বনবী হযরত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও মুনকার নকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না। এমন সময় গায়েবীভাবে আওয়াজ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতে লাগলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত এখনো খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? তখন নবীজি বললেন, হে আমার মাবুদ, আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার খাদিজার কবরে মুনকার নকির এসে যখন প্রশ্ন করবে আর তখন যদি মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে ভুল করে, তখন আমি খাদিজার পক্ষে তার উত্তরগুলো দিয়ে দিব। এই জন্য আমি রাব্বুল আলামিন কিন্তু এখনো মুনকার নকিরের কোনো খোঁজ পাচ্ছি না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে নবীজিকে জানিয়ে দিলেন যে, আমার হাবিব, আপনি বাড়ি চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর আর আপনাকে দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতে দিয়ে এসেছে। আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে চোখ ভিজিয়ে খাদিজার কবরে আযাব এবং সমস্ত কিছু বিশ্বাস বুকে ধারণ করে কবরের জন্য কবরের ভয়ে সে নিয়মিত কান্না করত। আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকত। হে আমার বন্ধু হাবিব, আমার যে বান্দাবান্দীরা কবরকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে ফোঁটা চোখের পানি ফেলে আসবে, তার কবরের আযাব মাফ করে দিন। আমার হাবিব, আপনি বিচলিত হবেন না, আপনি বাড়ি ফিরে যান। খাদিজার প্রশ্নের জবাব আমি কবরের মধ্যে চিরতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির একটি খেজুর গাছের গাছ থেকে খেজুর টুকিয়ে টুকিয়ে খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাতে গেল, তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলার সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলে আমার ছেলেটিকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী কান বিলম্বন না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভরা হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আমি আলীকে বল, কে আপনাকে কি বলেছে? আমি এক্ষুনি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন। এসে দেখলেন বিশ্বনবীর মন খারাপ। তখন নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন, আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বললেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? নবীজি, আপনার কি দুঃখ? আমি আবু বকরকে বলুন, আমি এখনই আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরও আমাদের নবীজি কারো সাথে কোনো কথা বললেন না। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন।
এবার উসমান গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভরা হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি উসমান গনিকে একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব। আমাকে বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, উসমান গনিরে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। রে উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকিয়া টুকিয়া খাইত। আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুরের গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। ওসমান গনি আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবি রে উসমান গনি, আমি রসুলকে সেই ইহুদির খেজুর গাছটি কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত উসমান গনির শিরে শিরে রক্ত উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। উসমান গনি আর কিছু বললেন না। উসমান গনি নবীজির দরবার থেকে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করল। উসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি, বাড়িতে আছো ইহুদি? ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল। উসমান গনির ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকতেছ আমাকে? তখন উসমান গনি বাইরে থেকে বলতেছে, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলো। তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, রে ইহুদি, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনি এমন সময় আমার কাছে গাছ কিনতে আসছে, নিশ্চয় বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি উসমান গনিকে বলল, উসমান, এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি তুমি যদি কিনতে চাও তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে উসমান গনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টি গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতে, আর ইহুদি, খোদার কসম খেয়ে বলছি, আজকে রসুলের চোখের পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা দিলেন। এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওদের কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এনেছি, এই নিন তার দলিল। উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান রে, আমি রাসূল কথা দিলাম, তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। আসসালামু আলাইকুম। একদা 3 জন ব্যক্তি একটি পাহাড়ি এলাকার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তাদের চোখে পড়ল হঠাৎ 3টি কবর এবং লক্ষ্য করল যে প্রত্যেকটি কবরে যেন কিছু লেখা আছে। তাই তারা গভীর আগ্রহে সেই কবরের কাছে গেলেন। সেখানে গিয়ে 3 জন যা দেখলেন তাতে তারা বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ প্রথম কবরে লেখা ছিল, পার্থিব দৈনন্দিন জীবনে কোনো সফলতা কি কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সভ্যতা আখেরাতে কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল ও পরকালের সকল কাজের হিসাব নিবে। যদি ভালো কর্ম করে থাকো তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করে থাকো তাহলে খারাপ ফল পাবে। দ্বিতীয় কবরে লেখা ছিল, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। ক্ষণিকের মধ্যে বসবাসের স্থান ও পৃথিবীর মায়া ছেড়ে পরকালের যাত্রী হয় কবরে শায়িত হতে হবে। এবং সর্বশেষ তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন ফুরিয়ে বৃদ্ধতে পরিণত হবে এবং শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
এবং চামড়া কুঁচকে যাবে। কবরে এই লেখাগুলো দেখে সঠিক অর্থ বুঝতে এবং বের করার জন্য তিনজন লোক ওই এলাকার বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন। আপনি কি এই তিনটি কবরের কাহিনী জানেন? তখন সে বৃদ্ধ ব্যক্তি বললেন, আমি তিনজন ব্যক্তির কাহিনী জানি, তবে তোমরা যদি জানতে চাও তাহলে আমি তোমাদের বলতে পারি। তখন মুসাফিরগণ বললেন, আমরা তাদের কাহিনী জানতে চাই। তখন বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে, তাহলে শোনো। এই তিনটি কবর হলো তিন ভাইয়ের কবর। তাদের মধ্যে এক ভাই সকল বাড়ির কাজ দেখাশোনা করত, দ্বিতীয় ভাই একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন, এবং তৃতীয় ভাই ইমানদার বান্দা ছিলেন। তিনি সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের খবর এসে পৌঁছায় যে তাদের সেই ভাই মৃত্যুর পথযাত্রী। এই কথা শুনে তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেইখানে গিয়ে দেখতে পেলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পথে। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করে দিতে চাও? আমাদেরকে বলো, আমরা তাই করব। তখন তার মৃত্যুশয়ে খালিদ ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কিছু নেই। তখন তার ভাইয়েরা বলল, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নিয়ে নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে দাও এবং তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন সেই ইমানদার ব্যক্তি বললেন, না ভাই, আমার কোনো কিছুর দরকার নেই। তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমাকে গোসল করানোর পর যখন কবরে শায়িত করা হবে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব দৈনন্দিন জীবনে সফলতা কি কোনো কাজে আসতে পারে? পৃথিবীর সফলতা আখিরাতে কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল কাজের হিসাব নিবে। যদি ভালো কাজ করে থাকো তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে খারাপ ফল পাবে। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ইমানদার ব্যক্তির পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন, এবং সর্বশেষ দিন তিনি যখন তার ভাইয়ের কবর থেকে বাসায় চলে আসলেন, তখন একটু জোরে আওয়াজ আসলো এবং তিনি আওয়াজ শুনে ভয়ে আতঙ্ক হয়ে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন। ঘরে পৌঁছানোর পর যখন রাত্রিবেলা তিনি ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি সমস্ত ধন সম্পদ গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে সব সম্পদ ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সাথে চলাফেরা করতে শুরু করলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করে আল্লাহর পথে ইবাদত করতেন। এমনই সময় যখন তার দিন ফুরিয়ে আসলো, যখনই তার শেষ নিঃশ্বাসের সময় চলে আসে, তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং ভাই আসলো এবং সেই ভাই শুধু একটাই কথা বলল, তার একটি স্বপ্ন পূরণ করবে। যখন আমি পৃথিবী থেকে চলে যাব এবং আমাকে গোসল করিয়ে যখন কবরে শায়িত করা হবে, তুমি আমার কবরের ওপরে একটি কথা লিখে দিবে। প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে এবং যে কোনো সময় তার বসবাস স্থান পৃথিবী মায়া ছেড়ে আখিরাতের যাত্রী হয়ে কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরের সাক্ষ্য করতে যাবে। তার ভাইয়ের মৃত্যুর পর তার ভাইয়ের কথা মতো 3 দিন তার কবরের কাছে গেলেন এবং শেষ দিন কবর থেকে এবং সেই শব্দ শুনে তিনি ভয় পেয়ে বাসায় চলে আসলেন। বাড়িতে এসে যখন রাত্রিবেলা তিনি ঘুমিয়ে পড়লেন, তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন কারোর জন্য নয়। ভাইয়ের এই কথা শুনে স্বপ্ন থেকে জেগে উঠলেন এবং সে তার সন্তানদের সম্পত্তি বণ্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিলেন এবং আল্লাহর দিনে মশগুল হয়ে গেলেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রতীক নিভিয়ে যাওয়ার পথে, তখন সে তার ছেলে সেখানে ডেকে পাঠালো এবং বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আমার কাছে এমন কিছু নেই যা তোমাদেরকে দিতে পারি। তখন তিনি তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তুমি আমার কবরে লিখে দেবে, ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতেছে না কিছুদিন পর তাদের যৌবন ফুরিয়ে বৃদ্ধ পরিণত হবে এবং শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবা বিদায়ের পর কবরের কথাগুলো লিখে দিলেন এবং বাবা চলে যাওয়ার কয়েকদিন পর রাতে যখন ঘুমিয়েছিলেন, তখন তার বাবা স্বপ্নে এসে তাকে বলছেন, এই পৃথিবীতে তোমার সকল কাজকর্ম ছেড়ে নাও, যত পারো আল্লাহর ইবাদত করো এবং মানুষের মধ্যে দান করো
এবং সৎ পথে চলার চেষ্টা করো। তোমার জীবনের প্রতি যে কখন শেষ হয়ে যায় তুমি নিজেও বলতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ঘটনাটি। আপনাদের কাছে শিক্ষণীয় ঘটনাটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন, যাতে পরে এরকম সুন্দর সুন্দর ইসলামী কাহিনী আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায়।